শিক্ষা অনেক রকমের। অধিকাংশ শিক্ষা দীক্ষার ক্ষেত্র এবং প্রতিষ্ঠান, সেখানে শিক্ষিত হওয়ার পরও আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে তারা সোজা সাপটা জাহিল, তাদের আল্লাহর কাছে কোনো দাম নাই। যেহেতু সেটা ঈমানের রঙে রঞ্জিত নয়, সেটা ইসলামের সাথে জড়ানো নয়, এজন্য এমন বিদ্যা, এমন নলেজ, এমন জ্ঞান যা ঈমানের সাথে জড়িয়ে নাই, ইসলামের সাথে জড়িয়ে নাই, সেই জ্ঞানের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই নাই। এজন্য নাই যে সেই নলেজ এবং সেই বিদ্যা তাকে আল্লাহর উল্টো দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে বললাম সবাই মেতে উঠেছে। এই মেতে উঠেতে মাঝে মাঝে মনে হয় যে কোরআনে, হাদিসে, ইসলাম ধর্মের ভিতরে বোধহয় শিক্ষা দীক্ষার এত আলোচনা নাই। কাফের, মুশরিক সবাই শিক্ষা করছে, আর ইসলামের ভিতরে শিক্ষার বোধহয় কোনো এত হইচই হাল্লাগোল্লা নাই। তাহলে আমরা একটু উকি মেরে দেখি কোরআন হাদিসের শিক্ষার কথা কতটা মানুষকে উদ্বুদ্ধ করেছে, কতটা মানুষের উপরে প্রেসার ক্রিয়েট করেছে, কতটা মানুষকে হৌসলা আফজাই করেছে, কতটা মানুষের জন্য ফজিলত বর্ণনা করেছে। এটা কোরআন হাদিসের দিকে তাকাই। কোরআন হাদিসে ইলম শব্দটা যে ব্যবহার হয়েছে, এই ইলমটা এত গুরুত্বপূর্ণ, এত মজার এবং এত মধুর এবং মিষ্টি, এত প্রয়োজনীয় মানুষের জীবনে, যে আল্লাহ তাআলা সেই সিফত দিয়ে নিজের নাম রেখে গেছে। আল্লাহ তাআলার নাম আলিম, আল্লাহ তাআলার সিফাতি নাম হচ্ছে আল্লাহুল গায়ব, আল্লাহ তাআলার নাম হচ্ছে আলিমুল গায়ব। এমন একটা জিনিস যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজকে পরিচয় দিচ্ছে, আমি আলিম, আমি আলিম, আমি আল্লাহুল গায়ব। যে জিনিসটা আল্লাহ নিজের জন্য ব্যবহার করতে পারে, তাহলে সেটা কত দামি, সেটা কত মূল্যবান, সেটা কত দরকারি বুঝতে পারার কথা। এবং গোটা কোরআনের মধ্যে 820 বার ইলমটা বিভিন্ন সেগায় ব্যবহার হয়েছে। কোন সময় আলিম, কোন সময় ইয়ালাম, কোন সময় আলিমা। 820 বার কোরআনে আলোচনা হয়েছে। যার ধর্মগ্রন্থটা এত সংক্ষিপ্ত, জামে মানে, তার ভেতরেও যদি 820 বার জায়গা পায়, তাহলে নিশ্চয়ই সেটা গুরুত্বপূর্ণ কোনো বিষয়। কুতুবে হাদিস, যতটি দুনিয়াতে হাদিসের বই আছে, যা আমরা সাধারণ মানুষ জানি, আর অনেকগুলোর নাম আমরা জানি না, অনেকগুলি বই আছে। তার অধিকাংশ, আকসারও বেশতার কুতুবে হাদিসের মধ্যে কিতাবুল ইলম কিংবা অন্ততপক্ষে বাবুল ইলম বলে একটা বাব আছে। ইলমের চর্চা, ইলম কা বয়ান, ইলম কি কিতাব वगैरह वगैरह। তাহলে কোরআনে 820 বার, যে কোনো হাদিসের বইয়ে ইলমের জন্য আলাদা বাব আর আলাদা কিতাব আলোচনা করেছে। তাহলে ইসলামের ভিতরে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের আগে আর বহুত বেশি পরিমাণে তার গুরুত্ব আছে না? নাই, না ছিল না? ছিল। আচ্ছা, আগে থেকে আছে। এরা তো জন্ম হলো আজকে, এরা তো পরের চাঁচালিয়া চাঁচাতে শিখেছে, কিন্তু বিশ্বকে চাঁচাতে শিখিয়েছে যেটা, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস, আমার ইসলাম চাঁচাতে শিখিয়েছে। যখন সারা বিশ্বে জিহালাত ছিল, ইউরোপ থেকে নিয়ে ইরান থেকে নিয়ে কাইসার, কিসরা, সারা দুনিয়াতে লেখাপড়ার কোনো নাম গন্ধ যখন ছিল না, তখন আল্লাহ পাক এমন ইসলাম পাঠিয়েছে যার প্রথম শব্দই হচ্ছে ইকরা, পড়তে হবে। দুনিয়াকে জয় করবি, দুনিয়াকে ফাতা করবি, দুনিয়া থেকে অন্যায়, অত্যাচার, অবিচার শেষ করবি, তার প্রথম মন্ত্রই হবে লেখাপড়া। লেখাপড়ার মাধ্যমেই সেটা সম্ভব। তো বিশ্বের মানুষকে জাগিয়ে তুলেছে, বিশ্বের মানুষকে শিক্ষার দিকে ডেকেছে যে ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। আমি ওখানে আসছি পরে। এইভাবে ইসলামের ভিতরে বিভিন্ন দিক দিয়ে তার আলোচনা করা হয়েছে। যদি আমরা বলি যে তার ফজিলতের বাপটা একটু খুলেন, তো অনেক ফজিলতের কথা, যেটা আমি লম্বা করতে চাই না। তাহলে কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আর একটা অন্ধ আর একটা চোখ আলা মানুষ কি সমান হতে পারে? অন্ধ কাকে বলা হলো? যার ভিতরে বিদ্যা নাই, জ্ঞান নাই, ইলম নাই, তাকে আল্লাহ অন্ধ বলছেন।
এবং যার ভিতরে ইলম আছে, বিদ্যা বুদ্ধি আছে, তাকে চোখ আলা বলা হয়েছে। আর তারপরে প্রশ্ন করছে যে একজন অন্ধ এবং একজন চোখ আলা দুটাই কি সমান হতে পারে? এটাকে আরবিতে, উর্দুতে, গ্রামের ভাষায় বলে ইস্তিফহামে ইনকার। ওটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। যেটা বলতে হচ্ছে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। আমরা ছোট থেকেও সবাই এই হাদিসটা শুনে আসছি যে সকল নারী পুরুষের উপরে ইলম হাসিল করা অনিবার্য, ফরজ, ওয়াজিব। প্রসঙ্গত বলে যায়